50 বছরেও বদলালো না হাওড়ার কোনা জগদীশপুর রোডের হাল। দীর্ঘদিন ধরেই বেহাল এই রাস্তা সামান্য বৃষ্টিতেই পরিণত হচ্ছে মৃত্যুফাঁদে। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীদের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে। এই রাস্তা দিয়ে আশেপাশের এলাকায় হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যেই খানাখন্দ বুঝিয়ে সাময়িক মেরামতি করা হলেও বর্ষা এলেই ফের ভয়াবহ চেহারা নেয় রাস্তা। প্রশাসন ও জননেতাদের বারবার জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, বেহাল রাস্তা কি জানা যাচ্ছে, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? একেবারে দেখো, গত দুদিন ধরে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু রাস্তা যেভাবে জল জমেছে ঠিক সেভাবে কিন্তু গর্তে কিন্তু ভর্তি হয়ে রয়েছে। এমনকি এই যে রাস্তা অর্থাৎ কোনা জগদীশপুর অঞ্চলে যে রাস্তা একেবারে কিন্তু হাইওয়ে সংলগ্ন, প্রায় এই রাস্তায় কিন্তু হাইওয়েতে মিশেছে বলা যেতেই পারে। তবে সেই রাস্তাতে কিন্তু এই ধরনের অর্থাৎ যে গর্ত হয়ে রয়েছে তাতে কিন্তু দুর্ঘটনার যে শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের, সাধারণ যাত্রীদের, এবং প্রায় বেশ কিছু অভিযোগও ওখান থেকে সামনে আসে। অর্থাৎ যে গাড়ি নিয়ে যারা যাতায়াত করেন, অর্থাৎ বাইক চালক যারা রয়েছেন, তারা কিন্তু একেবারে ওই রাস্তা থেকে যাতায়াত করতে পারেন না। তার মূলত কারণ যে এই গর্ত যেভাবে হয়ে রয়েছে, তারা গাড়ি নিয়ে গেলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় যারা রয়েছেন, সাধারণ মানুষরা এই প্রশ্ন তোলাতে কিন্তু প্রশাসনের তরফ থেকে যে রাস্তা মেরামতির যে কাজ, সেটা কিন্তু এর আগেও হয়েছিল, কিন্তু হওয়ার পরেও ঠিক কয়েকদিন পরেই আবার কিন্তু পুনরায় সেই ওই ধরনের ঘটনা ঘটে। অর্থাৎ বলা যেতেই পারে যে প্রশাসনের কিন্তু দেখভাল তারা করলেও কিন্তু ঠিক মতো সুরাহা কিন্তু সাধারণ মানুষেরা কিন্তু পাচ্ছেন না। তবে এখন দেখার বিষয় ওই কোনা জগদীশপুর অঞ্চলের যারা মানুষজন রয়েছেন এবং নিত্যযাত্রীরা যারা রয়েছেন, তারা কবে সুরাহা পাবেন। ধন্যবাদ অর্পণ। বেহাল রাস্তা কোনা জগদীশপুর রোডের দীর্ঘদিন ধরে বেহাল এই রাস্তা সামান্য বৃষ্টিতেই পরিণত হচ্ছে মৃত্যুফাঁদে। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, ফলে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীদের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে। এই রাস্তা দিয়ে আশেপাশের হাজারো মানুষ চলাচল করে প্রতিদিন। আর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝে মধ্যে খানাখন্দ বুঝিয়ে সাময়িক মেরামতি করা হলেও বর্ষা এলেই ফের ভয়াবহ চেহারা নেয় এই রাস্তা। মাস দিয়ে চলছে না, 6 মাস দিয়ে। প্রচুর বাজে, তাও তো আজকে বাইকে যাচ্ছি, মানে যেদিন বাইকে গেছি আমি সেদিন আমি আর আমার বাবা পড়ে গেছিলাম। এতটা বাজে অবস্থা হয়েছে আমাদের। হ্যাঁ হচ্ছে, এবার যদি না চেঞ্জ হয় কি করা যাবে বলুন? এই রাস্তাটা এখন বেকার না, এখন টিএমসি সরকার ছিল তখনও বেকার ছিল, আমরা পাল্টাই সরকার তখনই রাস্তা বেকার আছে। এরা একদিন কাজ করে 1 মাস ছুটি করে, একটু অল্প ইট বিছিয়েছে। এটা ইট বিছানো রাস্তা না, এটা আছে হাইওয়ে। এটা ইট বিছানো চলবে, এখানে বড় বড় হেভি লরি চলে, তাকে ইট বিছানো রাস্তা চলবে? প্রতিদিন টোটো পাল্টে যায়, লরি ফেসে যায়। এ তো বাচ্চা স্কুল ছেলে যাচ্ছে, অনেক অসুবিধা আছে। বাইক যেতে পারছে না, তাহলে 3 চাকা 4 চাকা কী করে যায়? প্রচুর অসুবিধা আছে। কত টোটো ডেলি পল্টে যায়। এরা বলে টোটো বন্ধ করে দাও, বন্ধ করে দাও। টোটো বন্ধ করার সমস্যা না, রোড খারাপ আছে সেটা সমস্যা। আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, এ তো সরকার প্রশাসন সিস্টেম কোথায় আছে? আগে সরকার বললো বর্ষাকালে আগে আমরা বানিয়ে দেবো, এখন সরকার বলছে বর্ষাকালে বানালে তো রাস্তা খারাপ হয়ে যাবে। কী করে রাস্তা বানাবো? তাহলে লোক 2-4 মরে যাবে এখানে, তাহলেই রাস্তা হবে।